সালাম দেওয়া সুন্নত, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু সালামের উত্তর নেওয়া ওয়াজিব, না নিলে গুনাহ হবে। আবার সালাম দিব, আবার একটু জোরে উত্তর নেবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال عليه الصلاة والسلام ألا إنما الدنيا خلقت لكم وإنما خلقتم للآخرة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই আমার সাথে একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি এবং রবের দরবারে শুকরিয়া আদায় করার আগে যাদের চেষ্টা পরিশ্রমে আজকের এই মাহফিল এই পর্যন্ত আসছে ওনাদের শুকরিয়া আদায় করতেছি। হাদিসের মধ্যে রাসূল বলেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে বান্দার কৃতজ্ঞতা আদায় করে না সে প্রকৃতপক্ষে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করে না। এজন্য প্রথমে মাহফিল কমিটি এবং মাহফিলের ইন্তেজামি কমিটি যারা ছিলেন সকলের শুকরিয়া আদায় করতেছি। তারপর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন ইন্তেজামি কমিটির মাধ্যমে আমাদেরকে এরকম একটা মাহফিল আসার, কিছু কথা বলার, শোনার তৌফিক দান করছেন। এজন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যখন আপনাদের মহল্লায় আসছি আসরের পর, আসরের এক মুহূর্তে ছোট্ট একটা ভূমিকম্প হয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন। আমার এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকটা মুসলমানকে উদ্দেশ্য করে বলতেছি, যদি আল্লাহর ভয় থাকে দিলে তো বড় কোনো আযাব আসার আগেই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আর আজকে আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা এমন এক আমল নিয়ে যাব যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা যত বড় ভূমিকম্প হোক আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এজন্য সকলের কাছে বিনীত অনুরোধ, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে আপনারা প্যান্ডেলে চলে আসেন। এই প্যান্ডেলে যে জায়গাটা আছে এটাও হাসরের মাঠে সাক্ষী দিবে
আপনি যেই জায়গায় বসে আড্ডা দিতেছেন ওই জায়গাটাও কিন্তু হাসরের মাঠে সাক্ষী দিবে। আপনি যেই জায়গায় শুয়ে মোবাইলে কিছু দেখতেছেন ওই জায়গাটাও আপনার ব্যাপারে হাসরের মাঠে সাক্ষী দিবে। আল্লাহকে ভয় করে প্যান্ডেলে চলে আসেন, ইনশাআল্লাহ আমরা এমন কিছু আমল করব যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকম্প থেকে হেফাজত করবেন। ভূমিকম্প এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। এটা কি শক্তি দিয়ে মোকাবেলা করা যায় না আমল দিয়ে মোকাবেলা করতে হয়? হ্যাঁ, প্যান্ডেলের ভিতরে এই কথা না বাইরে গেলেও একই কথা থাকবে, একই কথা থাকবে। বিগত সময় আমরা দেখছি করোনা ভাইরাস নাম শুনছেন না? তে ক্ষমতাসীন দল তারা ভাবছে সব ক্ষমতা তাদের হাতে, তো তারা বলে যে আমরা করোনার কি করব, মোকাবেলা করব। এখন আরেক দল আসছে বলে যে আমাদেরকে ভোট দিলে আমরা কি থেকে বাঁচাবো, ভূমিকম্প থেকে। ভূমিকম্প থেকে কি ভোটের মাধ্যমে বাঁচবেন না আমলের মাধ্যমে বাঁচবেন? ভোটের মাধ্যমে যিনি বাঁচাবেন বলছেন, ওনার উদ্দেশ্য যদি হয় যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের মাধ্যমে মানুষকে বাঁচাবেন তাহলে ঠিক আছে। আর যদি ওনার উদ্দেশ্য এটা হয় যে ওনারা ক্ষমতায় গেলেই ভূমিকম্প বন্ধ হয়ে যাবে, তো ওনার ইমান আছে না গেছে? আর এই কথা বিশ্বাস করে যারা ভোট দিবে তাদের ইমান থাকবে না যাবে? এই জন্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয় কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আলা ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই পৃথিবীর যত কিছু দেখতেছ, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন গাছপালা নদী নালা, সব কিছু তুমি একদম ইন্ডিভিজুয়ালি স্পেসিফিকভাবে প্রত্যেককে আল্লাহ রাসূল বলতেছেন তোমার জন্য তৈরি করা হয়েছে, তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য। আবার প্রত্যেককে উদ্দেশ্য করে বলতেছে ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ। আরবি গ্রামার যারা পড়ছেন ওলামায়ে কেরাম বুঝবেন, ইন্নামা হরফে তাকসির, সীমাবদ্ধতা বোঝায়। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমাকে আখেরাতের জন্য তৈরি করা হয়েছে। তাহলে সব কিছু কার জন্য তৈরি করা হয়েছে? আমাদের জন্য। আর আমাদেরকে কার জন্য তৈরি করা হয়েছে? আখেরাতের জন্য। তাহলে জমিন কার জন্য? আমাদের জন্য। তাহলে জমিন নড়াচড়া করে কেন? সূর্য কার জন্য? আমাদের জন্য। সূর্য তাপ প্রখরতা বাড়ায় কেন? সব কিছুই তো আমার জন্য তৈরি করছে। তাইলে এই জিনিসগুলো আমার কথা কেন শোনে না? প্রশ্ন আসে না নাই? সবার মনে প্রশ্ন জাগে, এটার উত্তর জানার দরকার আছে। আমরা সবাই কি অনেকে আবার বাহিরে ভিন্ন পরিচয় দেয়, তো এই জন্য চিন্তা করতেছেন এখানে এসে কি পরিচয় দিয়ে আবার বিপদে পড়ি। আমরা সবাই কি, এটা গর্ব করে বলেন না, মুসলমান। মুসলমান। আমাদের এই নামটা কে রাখছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের ধর্মীয় পিতা। আমাদের পিতা কয়জন? একজন হচ্ছে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন ধর্মীয় পিতা, উনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকজন হচ্ছে আমাদের আসল পিতা। আসল পিতা কয়জন হয়? একজন। এই তিনজনের বাহিরে কোনো পিতা আছে নাকি? হ্যাঁ, দেখেন, নির্বাচনের আগে আছে, নির্বাচনের পরে থাকবে, কোনো পিতা আর নাই। পিতা একাধিক হলে ওটারে কি বলে? কি বলে? হ্যাঁ, এক পিতা বানাইছে, ওটার সম্মান বাড়ছে না কমছে? ক্ষমতা যাওয়ার সাথে সাথেই পাবলিক ওইটারে নামায়া পায়ের নিচে পিষ্ট করছে। তা আমাদের এই মুসলমান নামটা রাখছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমান কাকে বলে? একটা প্রশ্ন আপনাদেরকে করলাম। মনে করেন সাহাবায়ে কেরামের জীবনীতে আছে কে কোন সনে কোন হিজরি সনে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আছে না? কে কত নম্বরে করছেন এটা লেখা আছে না ইতিহাসে? আচ্ছা, এই প্রশ্নটা যদি আমি আজকে আপনাদেরকে করি যে একজন দাঁড়ায় বলেন যে হুজুর আমি অমুক দিন অমুক সময় অমুক হুজুরের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছি, আছে? আচ্ছা, বাপ দাদার ওয়ারিশ সূত্রে কি মুসলমান হওয়া যায়? তাহলে আমরা কেমন মুসলমান? আপনি যদি কাউকে ধরেন আপনি মুসলমান, প্রমাণ কি? তো দুইটা দিবে। একটা হচ্ছে মুসলমানি করাইছে, এটা তো একটা অপমানজনক শব্দ, এটাকে বলে খতনা, এটাকে মুসলমানই বলে না। এখন এটা হিন্দুরাও করে, তাহলে কি ওরাও কি মুসলমান? ডাক্তারি সায়েন্স বলে এটা যদি চামড়াটা যদি না কাটা হয়, এখানে পেশাবের ওই অ্যাসিডটা জমা হয়ে ওখানে ইনফেকশন তৈরি হয়। এই কারণে খতনাটা এখন হিন্দুরা, কাফের মুশরিক বেঈমানরাও করায়। তাহলে কি তারাও মুসলমান? তাহলে দ্বিতীয় নাম্বার দলিল কি আছে যে আমার বাপ দাদা সবাই কি ছিল? মুসলমান ছিল। তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেন কাফের হইল?
নূহ আলাইহিস সালাম তো নবী ছিলেন। তাহলে ইন্ডিভিজুয়ালি কখনো স্পেসিফিক একটা ডেট নির্ধারণ করে বলতে পারবো যে আমি অমুক দিন মুসলমান হয়েছি? পারবো? এক চাচা মসজিদে আসছে, তো চাচা বয়স হয়ে গেলে অনেক কিছু কম শুনে, আবার শরীরের নিয়ন্ত্রণ নিজে থেকে চলে যায়। তো চাচা নামাজের এক মুহূর্তে ওযু ছেড়ে দিছে। এখন এটা শব্দ হয়েছে, পিছনে কয়েকজন যুবক শুনছে, তো শুনে বলে যে চাচা আপনার তো ওযু গেছে গা। তো চাচা কোনো কথা বলে না। যুবকরা আবার একটু রসিক হয়, দুষ্টামি ফেজলামি একটু বেশি করে। আর এই যুবকরাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি দামি। ইসলামের বিজয়গুলা কাদের কাদের উপর ভর করে আসছে? হ্যাঁ, বদর যুবকদের উপরে ভর করে। প্রত্যেকটা যুদ্ধ, কারবালা কাদের কাদের উপরে ভর করে আসছে? যুবকদের উপরে। যুবক আল্লাহর কাছে কি দামি, আল্লাহ বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যেই দিন আরশে আজিমের নিচে, আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া হবে না। তার মধ্যে একটা রজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যেই যুবক তার যৌবনকাল কিসের মধ্যে কাটাইছে? ইবাদতের মধ্যে কাটাইছে। যুবকের এক একটা সিজদা আরশে আজিমকে ধাক্কা দিয়ে দেয়। আল্লাহ বলেন লাউলা শাবাবা খুশা। কিছু যুবক এমন আছে যারা আল্লাহর ভয়ে লুটায়া পড়ে, সমস্ত শক্তি আছে, ও শক্তি দেখায়, বাহাদুরি দেখায় নামাজ না পড়েও চলতে পারে, কিন্তু আল্লাহর ভয়ে মসজিদে চলে আসে, আল্লাহর ভয়ে রুকু দে, আল্লাহর ভয়ে নাকে খত দিয়ে সেজদা দে। আল্লাহ বলেন এই যুবকগুলো যদি না থাকতো তো মা আনজালতু আলাইহিমুস সামাই কাতরা, আমি জমিনবাসীর উপরে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি বর্ষণ করতাম না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাবাবা, বরং একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। শুধুমাত্র ওই 2-4 জন যুবকের কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীটা কি করছে? টিকে রাখছে। এখন যুবকের মর্যাদা বুঝে না, দাড়ি কাটে, কয় যে এটা বয়স হলে রাখমো, নিজের মন মতো চলে, সকালে এক ডোক, বিকালে আরেক ডোক, বাস এটাই জীবন। আপনার গতকালকে থেকে যদি আজকের দিনটা উন্নত না হয় তো আপনি আর পশু পাখির মধ্যে কোনো পার্থক্য নেই। একটা গরু প্রতিদিন খাইতেছে, দুধ দিতেছে, ঘুমাইতেছে, আর আপনি মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেন তুমি যদি তোমার জায়গা মতো না চলো, উলাইকা কাল আনআম বাল হুম আদল, তাহলে তুমি চতুষ্পদ জন্তু থেকেও খারাপ হয়ে যাবে। তো একটা চতুষ্পদ জন্তু প্রতিদিন দুধ দিতেছে, কিন্তু আপনি একটু চিন্তা করেন, আপনি দিন দিন সমাজের জন্য একটা বোঝা হওয়া ছাড়া আর কিচ্ছু হইতেছেন না। দিন দিন সমাজের একটা বোঝা হয়ে যেতেছে। ভাবছেন সূর্য উঠতেছে, 10টা-11টা করে ঘুম থেকে উঠতেছেন, সারাদিন আড্ডা দিতেছেন, রাত্রে মাগরিবের পরে একটা বোতল টাইনা দিয়ে আপনি ঘুমিয়ে গেছেন। আপনি আশরাফুল মাখলুকাত, আপনাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে, তা আমরা কি অপরাধ করছি? জাহান্নামে প্রতি 1000-এ একজন জান্নাতি হবে, 999 জন জাহান্নামে যাবে। আপনি হিসাব মিলান, আপনার কতজনের মধ্যে কত নাম্বার আছেন? তো চাচারে বলতেছে চাচা আপনার ওযু গেছে গা। চাচা চুপ, চিল্লাচিল্লির আওয়াজ শুনে ইমাম সাহেব আসছে। কী সমস্যা? কয় যে হুজুর চাচা ওযু ছেড়ে দিয়েছে, নামাজের সময় হয়ে গেছে, কিন্তু চাচা কি করতে যায় না? ওযু করতে যায় না। ইমাম সাহেব বলে চাচা বয়স হয়ে গেছে, আর যুবকগুলো তো আর মিথ্যা কথা বলবে না, হতে পারে আপনি একটা উজু করে লইলেই তো, উজুর অনেক স্বভাব আছে। কয় যে উজু যায় নাই, কয় যে এরা স্পষ্ট আওয়াজ শুনছে। কারে উজু যায় নাই? উজু এখন কেন যাইব? কয় তাহলে কি বুঝাইতে চান? আমার তো উজু নাই, তাহলে উজু যাইব কেন? আমি তো সকাল থেকে উজু ছাড়া আছি, তো এতক্ষণ উজু যাই নাই, নামাজের আগে দিয়ে এটা করলাম, আর উজু গেল কেন? কি বলছি বুঝছেন? আমাদের ইমান যে যায় এটা বুঝেন, এটা বুঝার তো কোনো কাইফিয়ত নেই। ইমানকে আনছি কোনো দিন? কারো হাতে যায় কি ইসলাম ধর্ম গ্রহণ করছি? হ্যাঁ বলেন, এই 2টা পরিচয় কি মুসলমানের জন্য যথেষ্ট? মুসলমানি করানো আর বাবার ওয়ারিশ সূত্রে মুসলমান, এই 2টা পরিচয় দিয়ে কেউ মুসলমান হতে পারবে? সম্ভব? মুসলমান হওয়ার দরকার আছে। আমার সাথে এখন কালিমা পড়বেন নি? হ্যাঁ, আমি এক হুজুরের হাতে হাত রেখে কালিমা পড়ছি, ইমান দৌড়াইছি। এবং কিছুদিন আগে উমরা থেকে আসছি, বাইতুল্লাহ প্রথম দেখার সাথে সাথেই যে দোয়াটা করার দোয়া করছি, এরপরে পুরা কাফেলা সবাইকে নিয়ে বাইতুল্লাহকে সামনে রেখে আমরা আবার ইমান দৌড়াইছি। সাহাবাই কেরাম যাদের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন আল্লাহর রসুল, বদরি সাহাবিদের ব্যাপারে রাসূল বলছেন ফাফআলু মা শিতুম,
যা খুশি তা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন এবং তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। তারপরে সাহাবীরা একে অপরকে বলতেন তাল নুমিনু সাআতান, আসো কিছুক্ষণ ইমানি আলোচনা করি, ইমানকে ধরেই। তা আমাদের ইমানের কি গ্যারান্টি? কয় জোজের ইমান থাকলে না যাব, ইমান আমাদের থাকলে না যাব, না থাকলে কোথা থেকে যাবে? কি বলেন, কালিমা দৌড়াবেন? ইমান দৌড়ানোর দরকার আছে, দৌড়ানোর আগে কিছু শর্ত আছে। আল্লাহ রসুল বলেন ইমান এমন জিনিস যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তুমি যে প্রকৃত মুমিন বুঝবা কীভাবে? যে ইসলাম ধর্ম গ্রহণ করার পর, ইমান আনার পর অন ইসলামিক বিধর্মীদের কোনো কাজ তোমার জন্য করা আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে, কিন্তু ওই বিধর্মীদের কোনো কালচার, বিধর্মীদের কোনো কাজ, অমুসলিমদের কোনো কাজ তোমার জন্য করা কঠিন হবে। এটা নাম হচ্ছে ইমান। বেলাল ইমান আনার আগে কোনোদিন মার খায়নি, কিন্তু ইমান আনার পরে উতবা, সাইবা, আবু জাহেল একের পর এক সবাই কি করছে? নির্যাতন করছে, কিন্তু বেলালের মুখে কি ছিল? আহাত, আহাত শব্দ ছিল। খাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হজরত ওমরকে একদিন পিঠ উল্টায় দেখাইছে। হজরত ওমর বিভৎস চিত্র দেখে অজ্ঞান হয়ে গেছে। তো বলে যে জ্ঞান ফেরার পরে বললো যে কী সমস্যা? তো বলে যে এমন বিভৎস কোমর আমি আর জীবনও দেখিনি, শুধুমাত্র হাড্ডি আর কিচ্ছু নেই। খাব্বাব বলেন আমার ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমাকে নিয়ে মরুভূমির এই উত্তপ্ত বালুর উপরে আগুনের কয়লা রেখে ওটার উপরে শোয়া দেওয়া হইতো, আমার কোমরের চর্বি গইলা তারপরে ওই আগুন নির্বাপিত হইতো। একটু কল্পনা করলেও তো গায়ের পশম দাঁড়ায় যাবে। তাহলে ইমান আনার পরে বিধর্মীদের কোনো কাজ করা যাবে? নামাজ ছাড়া যাবে? মিথ্যা কথা বলা যাবে? মদ পান করা যাবে? জুয়া, হ্যাঁ, কোনো নেশাদ্রব্য কোনো কিছু গ্রহণ করা যাবে? বেপর্দায় চলা যাবে? অশ্লীল কোনো কিছু দেখা যাবে? পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমার সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, এবং আরও সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রসুল। বিশ্বাস করছেন তো? ফেরেশতার উপরে বিশ্বাস করেন তো? আখিরাতের দিবস আবার হবে বিশ্বাস করেন তো? ভালো মন্দ তকদির আল্লাহর হাতে বিশ্বাস করেন তো? বাস আপনার জীবনের পিছনে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ, তো গুনাহ মাফ হয়ে গেছে। তো ভূমিকম্প কত বলছে? 9 পার হবে। 9 না 90 পার হইলে আপনার কিছু হবে না ইনশাআল্লাহ। ভূমিকম্প হয় কেন? মানুষের গুনার কারণে। সাহাবী বসা, একজন এসে বলে যে শুনো, মদিনার আগুন লাগছে, মদিনার সমস্ত ঘর বাড়ি জ্বলে গেছে। ও বসে আছে চুপচাপ। আরেকজন এসে বলে মদিনার সব ঘর বাড়ি জ্বলে গেছে, তোমার বাড়ির আশপাশের সবগুলা ঘর জ্বলতেছে, আমি নিজে চোখে দেখে আসি। তাও বসে আছে। তৃতীয়জন এসে বলে তোমার বাড়ির আশপাশের সবগুলা ঘর জ্বলে গেছে, শুধুমাত্র তোমার ঘর বাকি আছে। বলে যে এই কথাটা সত্য। রাসূল বলছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পয়লা তুমি ঘর থেকে বের হও, তোমার ঘর, ঘরের সম্পদ, ঘরের সন্তান, ঘরের ব্যক্তিবর্গ সব কিছু জিম্মাদারি কার? আল্লাহ। তো ভূমিকম্প 90 আসলেও কি সমস্যা? কিন্তু আপনি কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। আসমান জমিন কাদের জন্য বানাইছে? আমাদের জন্য। সায়েন্স বুঝেন, বিজ্ঞান, বিজ্ঞান এখন তো কোরআন হাদিসের কথা মানুষ ওরকমভাবে ধরে না, বিজ্ঞানের কথা যতটা গুরুত্ব দেয়। বিজ্ঞান বলছে ভূমিকম্প হবে তো হবে, বা সবাই আতঙ্কে আছে। ঢাকা শহর ছেড়ে অনেকে গেছে, ওগা শুনছেন? ঢাকা শহর ছেড়ে থেকে গ্রামে চলে গেছে, ভূমিকম্প আবার আসতেছে। কিন্তু আল্লাহ রসুল আমল দিচ্ছে, এটার উপরে আমাদের বিশ্বাস নেই। বিজ্ঞান বলে পৃথিবীতে 4টা ধাতু, শরীয়তের ভাষায় বলা হয় আনাসের, আর বিজ্ঞানের ভাষায় বলা হয় ধাতু। আগুন, পানি,
মাটি, বাতাস, এই চারটাকে বলা হয় মূল ধাতু। অর্থাৎ পৃথিবীর মূল বস্তু কয়টা? একটু সবাই কথা বলেন, কয়টা? চারটা। কি কি? আগুন, পানি, মাটি, বাতাস। তাহলে মানুষকে বানাইছেন আল্লাহ কয়টা জিনিস দিয়া? আগুন, পানি, মাটি, বাতাস। আবার মানুষের নিয়ন্ত্রিত দিয়েছেন কয়টা জিনিস? চারটা, আগুন, পানি, মাটি, বাতাস। তো এখন মাটি আমাদের কথা শুনে না কেন? প্রশ্ন কিন্তু এটা রয়ে গেল। আমরাও মুমিন দাবি করি, মুসলমান দাবি করি। হজরত আবু বকরও মুসলমান মুমিন দাবি করত, হজরত ওমরও দাবি করত। ওমরের চারটা ঘটনা শোনাই এই চারটার উপরে, আগুন, পানি, মাটি, বাতাস। আমার আলোচনা অন্যদিকে ছিল, ঢুকে গেছে এদিকে। এই চারটার উপরে হজরত ওমর রাজত্ব করে দেখা দিয়ে গেছেন, এবং যুগে যুগে সমস্ত নবীরাও রাজত্ব করছেন। সুলাইমান আলাইহিস সালাম, ওনার কিছু পঙ্খিরাজ ঘোড়া ছিল, এখন এগুলা নাই, বিরল। পঙ্খিরাজ এটা এখন আমাদের কাল্পনিক গল্পতে আছে। ওই যুগে কিন্তু পঙ্খিরাজ ঘোড়া ছিল, অর্থাৎ এমন ঘোড়া যেটা আবার কি করতে পারে? ফ্লাই করতে পারে, উঠতে পারে। তো ওনার পছন্দের কিছু পঙ্খিরাজ ঘোড়া ছিল। উনি আসরের পরে এগুলো চারণভূমিতে নিয়ে গেছেন। এগুলোর পিছনে সময় দিতে যায় আসরের নামাজটা কাজা হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন, কোরআনের মধ্যে এই ঘটনাটা পুরোটা উল্লেখ করছেন, সতর্ক করছেন যে তুমি কিসের মহাব্বত কার উপরে গালেব হয়ে গেছে। তোমার ঘোড়ার মহাব্বত আল্লাহর মহাব্বতের উপরে তোমার বিজয় হয়ে গেছে। উনি সাথে সাথে, কোনো রেওয়ায়তে আসছে 10টা, কোনো রেওয়ায়তে আসছে 100টা, সাথে সাথে পঙ্কিরা সবগুলোকে ডাইকা জবাই করে দিয়েছেন। জবাই করে দিয়ে সূর্যকে উদ্দেশ্য করে বলছেন যে আমি কোনোদিন আমার নামাজ কাজা হয় না, আমি নবী, তুমি একটু সময় দাও, আমি ওযু করব, আমি 4 রাকাত আসরের নামাজ পড়ব। রাসূল বলেন ওই সূর্য, দীপ্তময় সূর্য তার আপন জায়গায় স্থির ছিল যতক্ষণ পর্যন্ত সুলাইমান আসরের নামাজ শেষ না করছে। আল্লাহ তাআলা ওই যে 100টা পাখি পঙ্খিরাজকে যে জবাই করে দিয়েছে, খুশি হয়ে আল্লাহ বলেন ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুওয়া শাহরুন ওয়া রাবাহুয়া শাহর, আমি বাতাসকে সুলাইমানের অনুগত করে দিছি। ওই যে 100টা কোরবানি করছে, তা আল্লাহ তাআলা বাতাসকে কি করছেন? অনুগত করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম এক সকাল এই পরিমাণ সফর করতে পারতেন, যেটা 1 মাসের দূরত্বের সমান। আবার বিকালে এই পরিমাণ সফর করতে পারতেন, যেটা আরও 1 মাসের দূরত্বের সমান। বাতাস ওনার নিয়ন্ত্রণাধীন ছিল। সুলাইমান আলাইহিস সালাম তো নবী ছিলেন। হযরত আলীর ঘটনা শুনেন। স্পেন বিজয়ের পরে হযরত আলীর ব্যাপারে আসারের কিতাবের মধ্যে আসছে একদম গ্রহণযোগ্য সূত্রে, তারিখের বর্ণনা যেগুলো, ইতিহাস, ঐতিহাসিকরা যেগুলো বর্ণনা করেন, এগুলো সত্য মিথ্যা যাচাই করার সুযোগ হয় না। কোরআনের আয়াত অকাট্য, হাদিসের ব্যাপারে সহিহ, যায়িফ, মৌজু, সত্য মিথ্যার মানদণ্ডে আনা যায়, কিন্তু ঐতিহাসিক বর্ণনাগুলো সত্য মিথ্যার মানদণ্ডে আনা যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা ইতিহাসের পাতায় আসছে। আলী স্পেন বিজয় করার পরে সূর্যকে উদ্দেশ্য করে বলছিলেন যে আমার জীবনে কোনোদিন কি হয় নাই? আসরের নামাজ কাজা হয় নাই। আমি রাসূলের সাহাবী, ইসলাম বিজয় করার জন্যই যুদ্ধে আসছি। এই যুদ্ধের কাজ, যুদ্ধের মধ্যে ছিলাম বলেই আমার আসরের নামাজটা কাজা হয়ে যেতেছে। এই সূর্য, তুমি যদি আল্লাহর হুকুমে চলে থাকো, এই আল্লাহকে বলতেছি, আল্লাহ যেন তোমাকে আটকায় দেন, তামসিক, তোমাকে যেন আটকায় দেন, আমি আসরের নামাজটা যেন শেষ করতে পারি। তারিখের পাতার মধ্যে আসছে জ্বলন্ত সূর্য তার আপন জায়গায় স্থির ছিল, আলী তার পুরা কওম নিয়ে আসরের নামাজ শেষ করছে, তারপরে সূর্য ডুবছে। দেখা দিয়ে গেছে। বাইতুল মাকদাস বিজয় করতে গেছেন শামিউল আলাইহিস সালাম, সূরা বাকারার মধ্যে ওনার ঘটনা আসছে। মুসা আলাইহিস সালামের পরবর্তী, মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় একজন নবীর পরবর্তী নবী ছিলেন শামিউল আলাইহিস সালাম। উনি বাইতুল মাকদাস বিজয় করতে গেছেন। তো শুক্রবার একদম মাগরিবের সময় ঘনায় গেছে। বাইতুল মাকদাস বিজয় করতে আর মনে করেন আধা মাইল দূরত্ব বাইতুল মাকদাস দেখা যাচ্ছে। তো ইহুদিদের ধর্মে আমরা যেমন শুক্রবারটাকে পবিত্র মনে করি, তারা কোন দিনটাকে পবিত্র মনে করে? শনিবার। কোন দিনটাকে? আর খ্রিস্টানরা রবিবার। বলেন, স্বীকৃতি দেন, খ্রিস্টানরা কোন দিনকে স্বীকৃতি? এজন্যই নিলাম 92% মুসলমানের দেশে এতদিন পর্যন্ত কোমলমতি শিশু শিক্ষার্থীদের প্রত্যেকটা স্কুল শনিবার বন্ধ রাখা হয়েছে। শনিবার কি মুসলমানদের ছুটির দিন না ইহুদিদের ছুটির দিন? বলেন, কাদের ছুটির দিন? ইহুদিদের ছুটির দিন। মানলাম বাহিরের সমস্ত রাষ্ট্রগুলো শনিবারে ছুটি পালন করে, ওদের সাথে আমাদের আদালতের অনেক সম্পর্ক আছে, ব্যাংকের অনেক সম্পর্ক আছে, অনলাইনের অনেক কিছু সম্পর্ক আছে। স্কুলের সাথে কিসের সম্পর্ক ছিল? স্কুল কেন বন্ধ রাখা হয়েছে? আমাদের ছুটির দিন কোনটা? শুক্রবার। ইহুদিদের ছুটির দিন কোনটা? শনিবার। খ্রিস্টানদের ছুটির দিন কোনটা? রবিবার। বলেন বলেন, স্বীকৃতি কেন নিতেছি জানেন? সপ্তাহের গণনা শুরু হয় কোন দিন থেকে বলেন তো?
হ্যাঁ চালাক আছে কয়েকজন। কোন দিন থেকে? শুক্রবার থেকে। আমরা গণনা শুরু করি শনিবার থেকে। আল্লাহ তাআলা 6 দিন খলাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আসমান জমিন বানাইছেন। 2 দিন আসমান, 2 দিন জমিন, আর 2 দিন গ্রহ নক্ষত্র ব্যাপারে আসছে, অথবা কোনো কোনো রেওয়ায়েত আসছে নদী নালা পাহাড় পর্বত। এই 6 দিন, 7ম দিন আল্লাহ তাআলা কিচ্ছু বানান নাই। আল্লাহ তাআলা কি পৃথিবী আসমান জমিন সৃষ্টি করতে 6 দিন লাগে নাকি? এটা একটা শৃঙ্খলা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করছেন, যে তোমাদের প্রত্যেকটা কাজ তোমরা তাড়াহুড়া না, শৃঙ্খলাভাবে করবা। নাহলে আল্লাহ তো কোন বলারও প্রয়োজন নাই, মনের ইচ্ছা, ফাআলুল লিমা ইউরিদ, মনে ইচ্ছা করতে দেরি, ওটা বাস্তবায়ন হইতে দেরি হয় না। তো অল্প একটু দূর বাইতুল মাকদাস। তো শামিউল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, শনিবার দিন তো আমাদের পবিত্র দিন, ওই দিন যুদ্ধ করা যাবে না। তো এখন বাইতুল মাকদাস অল্প একটু দেখা যেতেছে, আমরা যদি এই সময় যুদ্ধ বন্ধ করি, অর্থাৎ শুক্রবার মাগরিবে সূর্য, শুক্রবার আসরে সূর্য ডুবে গেলেই তো শনিবার শুরু। আরবিতে রাত আগে আসে না দিন আগে আসে? রাত আগে আসে। তাহলে শনিবার শুরু হয়ে গেলে যুদ্ধ বন্ধ, আর তারা তো আর এটা মানবে না, তারা হামলা করবে। তো উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনার সূর্যটাকে থামায় দেন বাইতুল মাকদাস বিজয় হওয়া পর্যন্ত। আল্লাহ রসুলের এক হাদিস, ওই হাদিসের মধ্যে রাসূল বলেন ওই শামিউলের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন, বাইতুল মাকদাস বিজয় হওয়া পর্যন্ত সূর্য তার আপন জায়গায় স্থির ছিল। তো এটা নবীদের ঘটনা। আসেন, হযরত ওমর 4টা জিনিসের উপরে রাজত্ব করছেন: আগুন, পানি, মাটি, বাতাস। আপনারা কি বিরক্ত হইতেছেন? এই কথাগুলো বুঝেন, বাস্তবতা বুঝেন, যে এই জমিন আমার জন্য সৃষ্টি করা হয়েছে। তা আপনি জমিনকে কেন ভয় করবেন? আপনি ভূমিকম্পকে কেন ভয় করবেন? বরং ভূমিকম্প আপনাকে ভয় করবে। আপনি বন্যার পানিকে কেন ভয় করবেন? বন্যার পানি তো আপনার চোখের ইশারাতে থেমে যাওয়ার কথা ছিল। আপনাকে আশরাফুল মাখলুকাত বানানো হয়েছে। আমি আমাকে চিনি না। ফুটবলকে জিজ্ঞেস করছে তোমাকে সবাই লাথি মারে কেন? তো ফুটবল বলছে আমার ভিতরে বাতাস, এই জন্য সবাই কি মারে? লাথি মারে। আমার ভিতরে যদি স্বর্ণ থাকতো তাহলে কি লাথি মারতো না মাথায় নিয়ে ঘুরতো? মাথায় নিয়ে ঘুরতো। পাবনা আছে না আমাদের দেশে? পাবনা পাগলা কারো, ওখানে পাগলরা থাকে। পাগলদের একটা পরীক্ষা হয় প্রত্যেক মাসে, যে কেউ সুস্থ হয়ে গেল কিনা। তো একদিন পরীক্ষা করার জন্য ডাক্তার ওদেরকে একটা ফুটবল দিয়েছে, বলটা হচ্ছে পাথরের, ওটার উপরে বলের চিত্র এঁকে দিয়েছে, যে খেলবে, যে খেলবে না, পায়ে ব্যথা পাওয়ার পরে যে খেলবে না, বোঝা যাবে যে সে কী হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। তো সব পাগল খেলতেছে, একটা পাগল চুপ করে দাঁড়ায় আছে। তো ডাক্তারও বলে যে এটা মনে হয় কী হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। বলে যে তোমার টাং বেডিং গোছাও। আর ওখানে পাগলদের উপরে এই পরিমাণ নির্যাতন, টর্চারিং করা হয়, ওরা মানে ওখান থেকে ছুটি পাওয়ার জন্য পাগল হয়ে থাকে। তো খুব খুশি হয়ে তাড়াতাড়ি টাং বেডিং সব গোছায় ফেলছে। যাওয়ার সময় ডাক্তারের একটু কিউরিসিটি জাগলো, একটু কৌতূহল, যে জিজ্ঞেস করি আসলে ও কেন লাথি মারলো না। তো বলে যে সবাই খেলতেছে ফুটবলটা দিয়ে, তুমি কেন খেলতেছিলে না? বলে যে এটা পা দিয়ে লাথি মারছি, দেখি ব্যথা লাগে, এই জন্য আমি অপেক্ষা করতেছি বলটা কখন উপরে উঠবো, মাথা দিয়ে এটার একটা হেড দিব। ও কি ছোট পাগল না বড় পাগল? আমরা এখন চতুর্দিকে মার খেয়ে দিয়েছি। ফিলিস্তিনে কারা মার খেয়ে দিয়েছে? কারা? হ্যাঁ, মায়ানমারে কাদেরকে জবাই করা হইতেছে? জম্মু কাশ্মীরে কাদেরকে নির্যাতন করা হইতেছে? শুধুমাত্র মুসলমান। ওর কি জিজ্ঞেস করতেছে তুমি জামাত করো না চরমনাই করো, তুমি আলে হাদিস না সালাফি? জিজ্ঞেস করে কিসের ভিত্তিতে মারতেছে? শুধুমাত্র মুসলমান। একজনকে ডাকছে তোমার নাম কি? কোসে নুরুল ইসলাম, ওর মুখে দাঁড়িয়েও নেই, জীবনে নামাজও পড়ে নেই, ওরে মেরে ফেলছে ওখানে। কিসের ভিত্তিতে? শুধুমাত্র মুসলমান। কেন মেরে খায়? আমাদের ভিতরে কি? শূন্য বাতাস। ভিতরে কি? শূন্য। ভিতরে কি ঢুকাইতে হবে? ইমান আর আমল যদি ভিতরে ঢুকাইতে পারি, তো পৃথিবীতে মাত্র 313 জন বদর প্রান্তর কাঁপায় দিছে, এখন 250 কোটি মুসলমান আছে। আমরা শুধুমাত্র একটা হুঙ্কার দিলে ফিলিস্তিন একদিনে বিজয় হয়ে যায়। হ্যাঁ, 60টার উপরে মুসলিম কান্ট্রি আছে, কি পারে না ফিলিস্তিনে বিজয় আনতে? কেন পারতেছি না? ওই যে ভিতরে কি? শুধু বাতাস। টাকা দিলেই ক্যাচ হয়ে যায়, টাকা দিলেই কি হয়ে যায়? ক্যাচ হয়ে যায়। আজ যাও কয়েকজন আমরা মুসলমান, খাঁটি মুসলমান দাবি করতেছি, এনারাও মুসলমানের নাম দিয়ে মূলত ইসলামের ক্ষতি করতেছে। আমি যখন বলবো যে আমি মুসলমান, আমি ইসলামী দলের নেতা, শোনেন, ইসলামী দল আর ইসলাম দুইটা কিন্তু এক না। এই কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে। ইসলামী দল আর ইসলাম এক নয়। আমি যখন বললাম আমি ইসলাম, তা আমি টুপি ছাড়া ঘুরি, তো মানুষ কি মনে করে? ইসলামে মনে হয় কি নাই? টুপি নেই। আমি যখন বললাম আমি ইসলাম, আমি নামাজের টাইমে বাইরে ঘুরি, তাহলে মানুষ কি মনে করে? ইসলামে মনে হয় কিসের গুরুত্ব নাই?
নামাজের। আমি বললাম যে আমার বাপ দাদি সবাই মুসলমান, আমিও মুসলমান, কিন্তু আমি পর্দা করি না। তাহলে মানুষ কি মনে করে? ইসলামে মনে হয় পর্দা ম্যান্ডেটরি নয়। অথচ নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যাকাত যেমন ফরজ, তার চাইতে বেশি ফরজ পর্দার বিধান। নামাজ না পড়লে আপনি একলা গুমরা হবেন, কিন্তু একটা নারী যদি বেপর্দা হয়ে ঘুরে, ও একটা নারী যথেষ্ট পুরো একটা সমাজকে নষ্ট করার জন্য। একজন নারী পুরো দেশকে নষ্ট করে দিছে। তাহলে একটা নারী যথেষ্ট, একটা বেপর্দা নারী যথেষ্ট পুরো একটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। তাহলে নামাজ রোজা যতটা গুরুত্বপূর্ণ ফরজ, তার চাইতে বেশি ফরজ কি? পর্দা। মেয়ে বাবাকে বলে, বাবা কতটুকু ঢাকবো? পর্দা করা ফরজ কি ফরজ না? কোরআন হাদিসের অসংখ্য দলিল আছে, ওই দলিলের দিকে গেলাম না, শুধু যৌক্তিক 2-4টা পয়েন্ট ধরেন। বাবাকে বলছে, বাবা পর্দা কতটুকু করব? তো বাবা একটা জবাব দিছে, এটা আপনারা আপনাদের ঘরে আপনাদের বিবিকে, আপনাদের মেয়েকে, আপনাদের বোনদেরকে এটা শোনাবেন। বাবা বলছে, মা তুমি যতটুকু অংশ জাহান্নামে জ্বালাইতে পারবা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা, অতটুকু অংশ খোলা রাখো। মেয়েকে কি উত্তর দিছে? যতটুকু অংশ তুমি জাহান্নামে সহ্য করতে পারবা, অতটুকু অংশ তুমি কি রাখো? খোলা রাখো। পুরা শরীর পর্দা করছে, মুখ খোলা, এটা পর্দা? হ্যাঁ। আরও সহজ একটা কথা বুঝেন, আপনি কাকে কাকে দেখতে পারবেন? আপনার মাকে, আপনার খালাকে, আপনার ফুফুকে, আপনার বোনকে, এদেরকে আপনি দেখতে পারবেন না? বাকি কাউকে দেখতে পারবেন? আপনার মেয়েকেও দেখতে পারবেন। আচ্ছা, আপনার মা, খালা, ফুফু, বোন, মেয়ে, এদের কি দেখতে পারবেন? কি দেখতে পারবেন? শুধু চেহারা, হাতের কবজি থেকে হাত আর পা, এর বাহিরে কিছু দেখতে পারবেন? তাইলে যার সাথে আপনি পর্দা করতেছেন তারও চেহারা দেখতেছেন, যার সাথে পর্দা করতেছেন না তারও চেহারা দেখতেছেন, পার্থক্য কোথায়? এই যে চেহারা খোলা রাখা যাবে, এই ফতুয়া কি সাধারণ পাবলিক দিছে না এই মেম্বারে বসে আলেমরা দিছে? হ্যাঁ, এজন্য বুঝতে হবে ইসলামী দল আর ইসলাম দুইটা কি নয়, এক নয়। ভোট দিলে কি হয়ে যাবে? জান্নাত দিয়ে দিবে। বদরি সাহাবী যাদের ব্যাপারে রাসূল জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, ওনারা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আমি বেঈমান হয়ে গেছি। যাদের ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দেওয়া। আবু বকর দৌড়ায় মাঠে যাইতেন, উনি বলতেন, ইয়া লাইতানি কুনতু শাজারা তাকুলুল বাকারা, আমি যদি কোনো একটা গাছের পাতা হইতাম, একটা ঘাস হইতাম, কোনো একটা গাবি, কোনো একটা বকরি, কোনো একটা গরু আমাকে খেয়ে ফেলতো, কোনো হাসর হইতো না। অথচ তার ব্যাপারে বলা আছে জান্নাত পায়া মুমিন খুশি হবে, আর জান্নাত আবু বকর ওমরকে পায়া খুশি হবে। তো নিজের জান্নাতের গ্যারান্টি নেই, আরেকজনের জান্নাতের গ্যারান্টি কিভাবে দিব? আল্লাহ, মরণের আগ পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারবে না যে তার জান্নাত আছে। হাদিসের মধ্যে আছে মৃত্যুর আগ মুহূর্তে এই 5-6 সেকেন্ড, ওই সময়টা নির্ধারণে যে সে জান্নাতি না জাহান্নামী। মানুষের ভাগ্যে আল্লাহ লিখে রাখছেন জান্নাত জাহান্নামের ফয়সালা মৃত্যুর আগ মুহূর্তে ফয়সালা হবে। রাসূল বলেন, বুখারীর হাদিস, যে অনেক সময় মানুষ আমল করতে করতে এক বিগত শিবরান বিদখুলিল জান্নাহ, এক বিগত বাকি আছে জান্নাতে প্রবেশ করবে, এমন সময় তার ভাগ্য তার উপরে গালেব হয়ে যায়, তার মুখ দিয়ে কুফরি কালাম আল্লাহ বের করে দেন, সে জাহান্নামের পথে চলে যায়। আবার এমনও হয় বিদখুলিন নার শিবরান, এক বিগত বাকি আছে জাহান্নামে ঢুকবে, ওই সময় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়া তার ভাগ্য তার উপরে বিজয় লাভ করে, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন। তা আপনি আর আমি তো নিশ্চিত না যে আমরা জান্নাত পাবো কি পাবো না, তা আরেকজনের জান্নাতের গ্যারান্টি নিব কিভাবে? কথা বুঝছেন? ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগ মুহূর্তে ইবলিস আসছে, আয়েশা বলে যে তুমি যে বলো আল্লাহ এক, দলিল আছে? তো বলে যে আছে। ইমাম রাজি মানতেকির ইমাম ছিলেন, ফখরুদ্দিন রাজি। তো ইবলিস ছিল সবচেয়ে বড় আলেম, ইবলিসের ইলম সবচেয়ে বেশি ছিল, আর এই কারণে ইবলিস কি হয়ে গেছে? গুমরা হয়ে গেছে, অহংকার। তো দলিল দিতে দিতে ইবলিস ইমাম রাজি রহমাতুল্লাহ 100টা দলিল দিছে, আর ইবলিসে দলিল দিছে 101টা। তাহলে ইমাম রাজি কি জিতছে না হারছে? আর আল্লাহর একত্ববাদের প্রশ্নে যখন কেউ হারে, তার ইমান থাকবে না চলে যাবে? চলে যাবে। ইমাম রাজির ওস্তাদ, ওনার কাশ খোলা ছিল, উনি ওযু করতেছিলেন, ওযুর অবশিষ্ট পানি যেটা, এটাকে বলা হয় বরকত, ফুজলা, এটা হাদিসের মধ্যে আসছে, এটা বরকত না। আমরা তো ওযু করি ট্যাপে, এক বালতি পানি দিয়ে একজনের ওযু করি, হ্যাঁ। লোটা দিয়ে ওযু করা সুন্নত, পাত্র দিয়ে ওযু করা। তো উনি ওযু করে অবশিষ্ট পানি ছিলেন, ওনার কাশ অন্তর্চক্ষুর মাধ্যমে উনি বুঝছেন যে ওনার ছাত্র রাজি মরজে মৌতের সময় এসে ইবলিসের সাথে তর্কে হেরে বেঈমান হয়ে মারা যাইতেছে। উনি অবশিষ্ট পানি নিয়ে ছিটিয়ে দিয়েছেন, আর বলছেন, এ ফখরুদ্দিন, তুমি ইবলিসকে বলো যে আল্লাহ বিনা দলিলেই এক, কোনো দলিলের প্রয়োজন নেই। বাস ওই কথা বলছে, আর ওনার মুখে দিয়ে কালিমা নসিব হয়েছে, ওনার ইন্তেকাল হয়ে গেছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইবলিস আপনাকে ধোঁকা দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ছে, দেখে পিছনে একটা ঝংকারের শব্দ, নামাজ পড়ে পিছন দিয়ে ঘুরে দেখে বিশাল একটা সিংহাসন, সিংহাসনের উপরে একজন কুতুব বসা, সাদা পাগড়ি, সাদা পাঞ্জা,
নুরানি চেয়ার। তো বলে তুমি কে? আমি জিব্রাইল। তা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বুঝছেন জিব্রাইল সর্বশেষ কার কাছে আসছে? বলেন জিব্রাইল সর্বশেষ কার কাছে আসছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। জিব্রাইল যার কাছে আসে তাকে বলা হয় নবী। আর জিব্রাইল সর্বশেষ কার কাছে আসছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরপরে কি জিব্রাইল আর কারো কাছে আসবে? তাহলে জিব্রাইল যদি না আসে কেউ নবী হওয়ার সুযোগ আছে? এরপরেও যদি কেউ নবুয়তের দাবি করে সে ভালো না ভণ্ড? কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি কাফের? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি দাবি করছে? নবুয়তের দাবি করছে। তো মজার বিষয় কি, নবীদের কবর নবীরা যেখানে মারা যায় ওখানে দিতে হয়। গোলাম আহমদ কাদিয়ানী মারা গেছে ওয়াশরুমে, তো ওর কবর কোথায় হয়েছে? আবু জাহেলের কবর তো মরার পরে টাঙ্কি হয়েছে, আর গোলাম আহমদ কাদিয়ানীর কবরস্থান আগে থেকে কি ছিল? টাঙ্কি ছিল। তো কাদিয়ানীরে কি কাফের? কাদিয়ানীরকে সহযোগিতা করবেন? হ্যাঁ, কাদিয়ানীদেরকে সহযোগিতা করবেন? না করলে কাদিয়ানীদের সমস্ত পণ্য কি করতে হবে? বয়কট করতে হবে। আরএফএলের প্রাণ কোম্পানির সব পণ্য কি করবেন? বয়কট করবেন। এটা আমাদের কি ইমানি দায়িত্ব। হাসান বসরি বলে নবীর পরে তো জিব্রাইল আর কারো কাছে আসার কথা না। এটা তাহলে জিব্রাইল না, ইবলিস জিব্রাইলের সুরত ধরে আসছে। তো বলে যে একটু বসো, কেন আসছো? তো বলে যে আল্লাহ আমারে পাঠাইছে, তুমি এই পরিমাণ ইবাদত করছো যে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, তোমারে বলছে আর ইবাদত করার দরকার নেই। তো কয় যে আল্লাহ বলছে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে থাকো। আল্লাহ তো এই কথা বলার কথা না। আল্লাহ এই জন্য বলছে যে তুমি যদি আরেকটু ইবাদত করো তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো বলে আচ্ছা ঠিক আছে বসো। তো ভিতরে যে একটা লাঠি আনছে, এটা নবীদেরও সুন্নত, আকাবেরদেরও সুন্নত, সাথে একটা কি রাখা? লাঠি রাখা। লাঠি এই না দিতে ইবলিস দিছে বাড়ি, সাথে সাথে ইবলিস গায়ে। ইবলিস অদৃশ্য থেকে বলতেছে হাসান বসরি তোমার এলেম তোমাকে বাঁচায় দিছে। তো বলে যে তুই তো ইবলিস, তুই যাওয়ার সময় আমার ইমান নষ্ট করতেছস, আমার এলেম আমাকে বাঁচায় নেই, আমার আল্লাহ আমাকে বাঁচায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত আপনি বুঝবেনই না যে ইমান কিভাবে চলে গেছে। আজকে ইমান নবায়ন করছি, ইমান বিরোধী কোনো কাজ আর করা যাবে? যাবে না। ইমান মানে কি ইমান আছে না নাই কেমনে বুঝবেন? আল্লাহ রসুল বলেন ইদা সাল্লাতকা সাইয়্যাতুক ওয়া ইদা হাসানাতকা হাসানাতুক ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে খুশি করবে আর সমাজের কোনো খারাপ কাজ যখন তোমাকে ব্যথিত করবে, বুঝবা তুমি কি মুমিন। তা আমার সামনে কত অন্যায় হইতেছে, আমি চুপ। আমার সামনে একটা ছেলেকে দেখতেছি মদ পান করতেছে, আমি চুপ। আল্লাহ রসুল বলেন আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, হক কথা বলা থেকে যে চুপ থাকে কি? বোবা শয়তান। তাহলে যেখানে অন্যায় দেখবেন সেখানে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। সমাজের প্রত্যেকটা মানুষ সচেতন হওয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে স্বৈরাচারী মুক্ত একটা দেশ দান করছেন। এই সমাজের মানুষ যদি নিজেদের জায়গা থেকে, প্রত্যেকের জায়গা থেকে সচেতন হয়, যেখানে যেটা বলা দরকার প্রতিবাদের আওয়াজ যদি তোলে, তো সমাজ একদিনে সমস্ত মাদক মুক্ত হয়ে যাবে। এটা কি ইমাম সাহেবের দায়িত্ব না আপনাদের প্রত্যেকের দায়িত্ব? প্রত্যেকের দায়িত্ব। প্রত্যেকে যদি সচেতন হন তো সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে যাবে। আর যদি মনে করেন এটা ইমাম আর আলেমদের দায়িত্ব, তো এই সমাজ পরিবর্তন হবে না। প্রত্যেকে দায়িত্ব পালন করবেন তো ইনশাআল্লাহ। আসি হযরত ওমরের ঘটনায়। হযরত ওমরের যুগে একবার মদিনার মধ্যে আগুন লাগছে। মক্কা মদিনা এগুলো হচ্ছে মরুভূমি এলাকা, মরুভূমি অঞ্চল। সূর্যের তাপ যখন পাথরের উপরে পড়ে, পাথর অত্যন্ত গরম হয়ে যায়। আর আল্লাহ বলেন জাহান্নামের খড়ি লাকড়ি হবে কি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। মানুষকে শাস্তি ভোগ করার জন্য মানুষকে খড়ি বানাবেন, আর পাথরকে জাহান্নামের লাকড়ি বানানো হবে এই জন্য যে পাথরে একবার আগুন ধরলে ওই আগুন আর কি করা যায় না? নিবানো যায় না। পাথর কি গলে? কিন্তু লাকড়ি কি হয়ে যায়? গলে যায়। হযরত ওমরের যুগে পাথরের মধ্যে ঘর্ষণ লেগে আগুন লেগে গেছে। আর ওই সময় বিজ্ঞান এত আপডেট হয়নি। এখন আমরা বুঝতেছি যে আসলে ওই আগুন লাগার কারণ ছিল পাথরের নিচে কী ছিল? খনিজ সম্পদ ছিল, পেট্রোল ছিল অথবা তেল ছিল অথবা গ্যাস ছিল। আরব তো পুরোটাই পেট্রোলের খনি। আগুন লাগছে, আগুন মদিনার দিকে ধেয়ে আসতেছে। সাহাবীরা আসছেন হযরত ওমরের কাছে। ওমর নিজের গায়ের একটা চাদর ছিল, চাদর খুলে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছেন। দিয়ে বলেন আবু দারদা যাও আগুনকে সম্বোধন করে বলো আমি ওমর বলছি আগুন যে গর্ত থেকে বের হয়েছে ওই গর্তে যেন সে প্রবেশ করে। হযরত আবু দারদা গেছেন। আসারের কিতাবের মধ্যে আসে আবু দারদা
চাদরটাকে এভাবে ঘুরাইতে ঘুরাইতে গেছেন। আমরা যেরকম কাপড় এরকম ঘুরাই না, হ্যাঁ, অথবা ছোট হাঁস মুরগিকে যেভাবে ফিস করে দৌড়াই, হজরত আবু দারদা এই কাপড় এভাবে চাদর এভাবে ঘুরাইতে ঘুরাইতে পুরা পাহাড়ের আগুনকে ওই যে গর্ত থেকে বের হয়েছে ওই গর্তের মধ্যে ঢুকায় দিয়া হজরত ওমরের চাদর দিয়ে ওই গর্তের মুখটা আটকায় দিছে। এরপর থেকে এখন পর্যন্ত ওখান থেকে আর আগুন বের হয়নি। তাহলে চারটা ধাতুর একটা ধাতুর উপরে হজরত ওমর কি চালাইছেন? শাসন চালাইছেন। কি ধাতুটা? আগুন। মদিনায় একবার মিশর থেকে একটা কাফেলা আসছে হজরত ওমরের কাছে, আইসা বলে, ওমর আমাদের ওখানে একটা দরিয়া আছে, কেউ কেউ বলছেন নীল নদ, বলে যে একটা দরিয়া আছে, নদী আছে। আমরা ছোটোবেলায় গল্পগুলো শুনতাম, ওই নদীতে প্রত্যেক বছর একটা কুমারী বাচ্চাকে যদি জীবিত না ফেলা হয় তো নদীর পানি উপরে ওঠে না। এই গল্পগুলো আমরা ছোটোবেলায় শুনছি না? এরকম একটা ঘটনা হজরত ওমরের যুগে ঘটছে। তো হজরত ওমর বলে, তাই নাকি? আচ্ছা, তো একটা কাগজ নিছে, নিয়ে কাগজের মধ্যে লিখছে, ইয়া আইয়ুহান নাহার, হে নদী, নদীকে সম্বোধন করে বলতেছে, ইনতাজরি বিনাফসিক, যদি তুমি নিজের ক্ষমতায় প্রবাহিত হও, প্রবাহমান হও, ফালা উবালি, তোমার পানি আমাদের প্রয়োজন নাই। ওয়া ইনতাজরি বিআমরিল্লাহ, আর যদি আল্লাহর আদেশে প্রবাহিত হও, ওই আল্লাহকে বলতেছি আল্লাহ যেন আনতাজরিয়াক, তোমাকে জারি করে দেয়। চিঠি রেখে ওই কাফেলার হাতে দিছে, বলছে এই চিঠিটা নিয়ে নদীর মধ্যে ফেলবা। তো কাফেলা গেছে, ওই কাফেলার বক্তব্য কিতাবের মধ্যে আসছে, কাফেলা বলে চিঠিটা উপর থেকে এভাবে ছাড়ছি, চিঠি এখনো নিচে পড়ে নাই। চিঠির মধ্যে কি লেখা ছিল? হে নদী, ইনতাজরি বিনাফসিক, যদি তুমি তোমার ক্ষমতায় প্রবাহিত হও, ফালা উবালি, তোমার পানি আমাদের প্রয়োজন নাই। ওয়া ইনতাজরি বিআমরিল্লাহ, আর যদি আল্লাহর আদেশে প্রবাহিত হও তো আল্লাহর কাছে আবেদন করতেছি আনতাজরিয়াক, আল্লাহ যেন তোমাকে কি করে দেয়? প্রবাহিত করে দেয়। ওরা বলে যে এই চিঠিটা এভাবে ফেলছি, নিচে পড়ে নাই, নিচে পড়ার আগে পানি মুহূর্তের মধ্যে নদীর একবারে পাট সমান চলে আসছে। তাহলে কিসের উপর রাজত্ব দেখাইলেন? পানির উপরে। আর একটা কিসের উপরে ছিল? আগুনের উপরে। এবার আসেন মাটি। আচ্ছা, মাটিটা একটু পরে আসে। বাতাসের উপরে রাজত্ব দেখাইছেন। আমরা যে মোবাইলে কথা বলি, এই নেটওয়ার্কটা কিসের মাধ্যমে যায় জানেন? এটা বাতাসের মাধ্যমে। এখান থেকে আপনি আমেরিকায় কল দিলে চলে যাবে, কিসের মাধ্যমে? বাতাসের মাধ্যমে। হজরত ওমরের যুগে তার মাইক ছিল না, মোবাইল ছিল না। হজরত ওমর একদিন জুমার মিম্বরে দাঁড়াইছেন খুতবা দেওয়ার জন্য। খুতবার মাঝখানে হঠাৎ করে উনি দুইটা শব্দ বললেন, ইয়া সারিয়াতাল জাবাল অথবা ইয়া সারিয়াতা জানিমিল জাবাল। দুইটা রেওয়ায়েতে আসছে। হঠাৎ আকপর কোনো কথার মিল নেই। সারিয়াতাল জাবাল মানে এই পাহাড়ের উপত্যকার অধিবাসী, তোমরা পাহাড়ের পশ্চাদে দৃষ্টি আকর্ষণ করো, পাহাড়ের পিছনে কি হইতেছে ওই সম্পর্কে তোমরা অ্যালার্ট হও। এটাকে আরবিতে বলে ইয়া সারিয়াতাল জাবাল, মানে এটা অ্যালার্ট, সংকেত। তো জুমার পরে সবাই ধরছে, ওমর খুতবা তো সব কিছু বুঝলাম, মাঝখানে কার সাথে কথা বললা? তো বলে যে গত সপ্তাহখানিক আগে একটা কাফেলা পাঠাইছি যুদ্ধের জন্য মুসলমানদের। আল্লাহ তাআলা হঠাৎ আমার খুতবা চলাকালীন ওই কাফেলার একটা দৃশ্য আমার সামনে তুলে ধরছেন। আমি দেখলাম ওই ময়দানের ভিতরে মুসলমানরা একটা পাহাড়ের উপত্যকায়, পাহাড়ের নিচে অবস্থান করতেছে, যেই পাহাড়ের পিছনে শত্রু দল তাদেরকে হামলা করার জন্য প্রস্তুত আছে। এই জন্য আমি তাদেরকে ডাক দিয়া তাদেরকে সম্বোধন করে বললাম, তোমরা দ্রুত পাহাড়ের পিছনে সতর্কবাণী গ্রহণ করো, দ্রুত পাহাড়ের পিছনের প্রতি অ্যালার্ট হও। তো মুসলমানরা তো বিশ্বাস করছে, মুনাফিক কিছু ছিল। ওরা কয় যে কি কয় ওরা বিশ্বাস করে না। তো যেদিন কাফেলা আসবে পরের শুক্রবারের কথা, এই মুনাফিকগুলো মদিনার হুদুদে মাদিনা, যেটা মদিনার যে এরিয়া, ওই এরিয়ার ওখানে যায় দাঁড়াইছে। কাফেলা আসলেই ধরবো আসলে কি ওমরে গিয়ে এরকম একটা শব্দ তোমার বলছে কিনা। এটা তো অবাস্তব না। এখন মনে করেন এই যুগে সম্ভব হইতে পারে, আমরা মনে করতে পারি যে হয়তো কোনো মোবাইলে হুজুরে হয়তো কানের ভিতরে লাগাই দিয়ে বলে দিছে, ছোট্ট চিপ থাকে না মেশিন, ওই যে অনেকে পরীক্ষার সময় নকল করে, কানের ভিতরে একটা মেশিন ঢুকে। তা আমাদের কাছে হয়তো মনে হতে পারে হুজুরে হয়তো কী করছে, কানের ভিতরে মেশিন ঢুকে তাদেরকে সতর্ক করছে। কিন্তু ওই যুগে কি এরকম কিছু ছিল? ছিল না। কাফেলা আসছে, মুনাফিকগুলো দৌড়ে গেছে, যা বলে যে আচ্ছা জয়ের পরে কথা পরে শুনবো, আগে বলো তো তোমরা কি কোথাও হজরত ওমরের আওয়াজ পাইছিলা? হাসতে হাসতে বলতেছে, ওমরকে পাগলে ধরছে। কেন, কী হয়েছে? তো বলে যে তোমরা কি কোথাও ওমরের যুদ্ধ চলাকালীন কোথাও ওমরের শব্দ শুনছ?
তো বলে যে আচ্ছা ঘটনাটা কি গত সপ্তাহের জুমার সময়ের ঘটনা? তো বলে যে কেন? বলে যে গত সপ্তাহের জুমার সময় আমরা জুমার প্রস্তুতি নিতেছিলাম পাহাড়ের নিচে, তখন একটা আওয়াজ গগন বিদারী চতুর্পাশ থেকে উচ্চারিত হয়েছে, চতুর্পাশ থেকে প্রতিধ্বনিত হয়েছে। আমরা স্পষ্ট হজরত ওমরের কণ্ঠে শুনছি, ইয়া সারিয়াতাল জাবাল ওয়া ইয়া সারিয়াতা জানিমিল জাবাল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হজরত ওমরকে এই পাওয়ার দিয়েছেন, ওমর বাতাসকে নিয়ন্ত্রণ করে এই কথার আওয়াজ ওখানে পৌঁছায় দিয়েছেন। আর এটা সম্ভব না অসম্ভব? এখন মাইকের আওয়াজ আপনারা শুনতেছেন। আমরা ওই জাবালে রহমত আরাফার ময়দানে যে পাহাড়টা, ওখানে গেছিলাম। আল্লাহ রসুল বিদায় হজের ভাষণ কত লক্ষ সাহাবী সামনে দিয়েছিলেন? হ্যাঁ, মাইক কয়টা ছিল? মুতারজেম ছিল, মুকাব্বির ছিল? কেউ ছিল না। রাসূল বলছেন এই কথা বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত সাহাবীর কানের মধ্যে পৌঁছায় দিয়েছেন। তো যেই আল্লাহ রাসূলের কথা পৌঁছাইতে পারেন, ওই আল্লাহ রাসূলের পদাঙ্ক অনুসারী হযরত ওমরের কথা পৌঁছাইতে পারবেন না? আপনার কথা পারবেন না? পারবেন। তবে আপনার ঈমানটা কার মতো লাগবে? হযরত ওমরের মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো। এখন আপনি যদি সাহাবী না মানেন তো ঈমান আনতে পারবেন নাকি? ঈমানের মানদণ্ডে কারা উত্তীর্ণ? সাহাবী। নামাজের মানদণ্ডে কারা উত্তীর্ণ? সাহাবী। রোজার মানদণ্ডে কারা উত্তীর্ণ? সাহাবী। ইসলামের প্রত্যেকটা জায়গায় অনুষ্ঠিত ব্যক্তি সে কে? সাহাবী। সাহাবীকে মাইনাস করে আপনার রাসূল পর্যন্ত পৌঁছতে পারবেন? ইসলামের ইতিহাস বর্ণনা করতে পারবেন? আপনার পর্যন্ত ইসলাম আসছে তো সাহাবীর ত্যাগ তিতিক্ষার কারণে। তাহলে কয়টা জিনিসের উপর ওমর রাজত্ব করছেন? কয়টা গেল? বাকি আছে কয়টা? একটা। এই যে ভূমিকম্প, মাটির উপরে রাজত্ব করছেন। এখন ভূমিকম্প হয়, তা আপনারা তো ভূমিকম্প হয় কেন গুগলে সার্চ দেন তো বিজ্ঞান একটা বিজ্ঞান একটা আপনার এই প্যাটার্ন তৈরি করছে, আপনার ব্রেন ওয়াশ করার জন্য একটা প্যাটার্ন তৈরি করছে। 9-এর বিজ্ঞান বইতে আছে, বিজ্ঞান বলে পৃথিবীর নিচে কিছু প্লেট আছে, স্লেব বলে আর কি। আমরা যে পুকুর পাড়ে কিছু স্লেব দিই না, রাস্তার পাড়ে, বলে যে পৃথিবীর নিচে এরকম কিছু প্লেট আছে, এই প্লেটগুলো নড়াচড়া করে। বিজ্ঞান দুইটা ব্যাখ্যা দিছে। এক নম্বর হচ্ছে প্লেট নড়াচড়া করে, নড়াচড়ার কারণে অনেক সময় প্লেট একটা আরেকটার সাথে কী খায়? ধাক্কা খায়। ধাক্কা খেলে তখন জমিনে একটা কী হয়? প্রকম্প হয়। আর এটারই আরেকটা শাখা হিসাবে বলে প্লেট অনেক সময় সরে যায়, জমিন খালি হয়ে যায়, ওখানে মাটি ডেবে যায়, তখন ভূমিধস হয়। ভূমিধস বুঝেন? আমাদের সমাজে ভূমিদস্যু আছে না কিছু, জায়গা জমিন ধস করে? হ্যাঁ, নাই? আপনারা তো মনে করেন শুধুমাত্র টাকা পয়সা আত্মসাৎ করে, জমিনও কি করা যায়? আত্মসাৎ করা যায়। জমিন আত্মসাতের কি পরিণতি, কি ভয়াবহতা আল্লাহ তাআলা কারুনের ঘটনা বর্ণনা করে শিক্ষা দিয়েছেন। কারুন কি একলা ডাবছে না সমস্ত সম্পত্তি সহ ডাবছে? ডাবা কি বন্ধ হয়েছে না কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে? কিয়ামত পর্যন্ত ডাবতে। আপনি হিসাব মিলান না, 100 বছর আগে আপনার যেটা দলিল করা আপনার বাড়ি, 100 বছর আগে আপনার বাপ দাদা কেউ এটার মালিক ছিল, আবার 100 বছর পরে এটার মালিকানা কেউ থাকবে। তা আপনি কিসের নেশা করতেছেন? এক পরিবারে ঘটনা শুনছি, 22 বছর পর্যন্ত মামলা লড়ছে জায়গা জমিনের, ভাই 22 বছর পরে রায় হয়েছে জায়গাটা অমুকের, যে বছর রায় হয়েছে ওই বছর উনি মারা গেছেন। এই জায়গা আপনি আত্মসাৎ করছেন, এই জায়গা হজম করার আগে হয়তো আপনার মাটির নিচে চলে যেতে পারে। আর পৃথিবীর সব জায়গা কি একরকম নাকি? সব জায়গার দাম একরকম? জিব্রাইল আসছে আল্লাহ রসুলের কাছে, রাসূল বলে জিব্রাইল কোন জায়গাটার দাম বেশি? আমরা ওই দালালকে জিজ্ঞেস করি, হ্যাঁ কোন পাশের জায়গা নিলে কী হবে? দালাল শব্দটা আবার খারাপ মনে করেন না, যারা জমিনের করেন ওইটা ওই আপনি ওই লাইনে না গেলে আপনি ভালো জমিন পাবেনও না। ওইটা একটা চ্যানেল আছে, চ্যানেলের মাধ্যমেই যাইতে হয়। তা আল্লাহ রসুল জিব্রাইলকে জিজ্ঞেস করলেন কোন জায়গাটা ভালো? আইয়ুল মাকানি শাররুন ইনদাল্লাহ, জিব্রাইল বলো কোন জায়গাটা আল্লাহর কাছে বেশি অপছন্দনীয়? জিব্রাইল বলে লা আদরি, আমি জানি না। রাসূল বলে কোন জায়গা বেশি খারাপ এটা জানো না? তাইলে বলো আইয়ুল মাকানি খায়রুন ইনদাল্লাহ, কোন জায়গাটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়? জিব্রাইল গায়ে হঠাৎ করে জিব্রাইল নেই, একটু পরে আসছে। আয়েশা বলে আল্লাহ বলছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচাইতে নিম্নমানের জায়গা, সবচাইতে অপছন্দনীয় জায়গা বাজার, আর সবচাইতে পছন্দনীয় জায়গা হলো কি? মসজিদ। সবচাইতে পছন্দনীয় জায়গা কোনটা? মসজিদ। এটা এত পছন্দনীয় মানুষ এখন এটাও নিতে চায়। এক হুজুরে বয়ান করছে হুজুরদের জিনিসের মধ্যে কি হয়? বরকত হয়। হুজুরদের জিনিসে কি আছে? বরকত আছে। হুজুর রাত্রে ঘুমাইছে, হুজুরের টাকা পয়সা যা ছিল, পান খাইতো পানের বাটা সব লেগে গেছে। কেন? হুজুরদের জিনিসে কি হয়? বরকত হয়।
তা এখন মসজিদ সবচাইতে দামি, এবার মানুষ কয়েছে দামি জায়গাটাই আমার কি করব, আমার লাগবো। শুনেন, অন্য জায়গার হিসাব একটা, মসজিদের হিসাব আরেকটা। মসজিদের জন্য জায়গা কি করবেন, ওয়াকফ করবেন, নিজের জায়গা কি করবেন, দান করবেন। মসজিদের জায়গা নিয়ে কোনো সমস্যা হলে সবাই মিলে আসবেন ওটাকে সমাধান করার জন্য। মসজিদের জায়গায় কি ইমাম সাহেবের, মুসল্লিদের, কার? এটা আল্লাহ। আর যেই জায়গায় একবার মসজিদ হয় ওইটা আসমান পর্যন্ত মসজিদের হুকুম থাকে, কিয়ামত পর্যন্ত এটা মসজিদ থাকে। ওই মসজিদ ওই জায়গা থেকে সরানো কোনো মুসলমানের জন্য এটা জায়েজ নাই। এবং মুসলমানের শরীরে রক্ত থাকতে ওই মসজিদ কেউ সরাবে আর মুসলমান চুপ করে বসে থাকবে, এটাও জায়েজ নেই। মাসালা বুঝছেন? তো ভূমিকম্প হয়, তো বিজ্ঞান ব্যাখ্যা দিস ভূমিধস। আরেকটা ব্যাখ্যা দিছে পৃথিবীর নিচে কি বুদবুদ হয়। আপনি জানেন জান্নাত কোথায়? কোথায়? আসমানে। জান্নাত কোথায়? আর জাহান্নাম কোথায়? নিচে, মাটির নিচে। তো বিজ্ঞান বলে যে পৃথিবীর নিচে গরম ভাত থেকে একটা বুদবুদ তৈরি হয়। কারণ আমাদের এই যে নদী, সাগর, এগুলোর পানিগুলো কোথা থেকে আসে? পাতাল থেকে আসে না? তো পানি যখন নিচে যায় আর নিচে আসে গরম, দুইটা মিলে একটা কি তৈরি হয়? বাষ্প তৈরি হয়। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন আপনারা? এটা বিজ্ঞানের ভাষা। বাষ্প তৈরি হয়, ওই বাষ্পটা হঠাৎ করে বাস্ট হয় আর জমিন একটা নাচে। জমিন কি হয়? নাচে। ভূমিকম্প হয়। তো এখন বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, আচ্ছা কোনো কিছু কি এমনি এমনি হয় নাকি? এমনি এমনি হয়েছে এটা বলে নাস্তিক, এটা বলে কে? আর সব কিছু আল্লাহ করছেন এটা বলে কে? আস্তিক। আমরা বলি সব কিছু কে করছেন? তো বিজ্ঞানকে জিজ্ঞেস করবেন, আচ্ছা বলো তো প্লেটগুলো যে নড়ে, এগুলো কি মানুষ নাকি? এগুলো কেন নড়ে? এগুলো কি কে নাড়ায়? তো সে বলবে এমনি এমনি নড়ে। এমনি এমনি কোনো কিছু নড়ে নাকি? তো হযরত ওমরের যুগে একবার ভূমিকম্প হয়েছে। তো হযরত ওমরের যুগে একটা কি হয়েছে? ভূমিকম্প হয়েছে। হযরত ওমর এমন ব্যক্তি যার ব্যাপারে রাসূল বলছেন সালাকা সালাকা শাইতান সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। হযরত ওমর যে রাস্তায় চলে শয়তান পর্যন্ত ওই রাস্তায় চলা সাহস করে না। আমরা রওজায় গেছি, দেখছি পাশেই আল্লাহ রসুল, রসুলের পাশে হযরত আবু বকর, তার পাশে হযরত ওমর। রাসূলের রওজার আগে দিয়ে একটা ঘর খালি আছে। অনেকে মনে করে যে ওইটা রাসূল, ওখানে সালাম দিয়ে দেয়। ওই ঘরটা খালি রাখছে, কিয়ামতের আগে দুইজন ব্যক্তি আসবেন। চিনেন আপনারা কে কে? ইমাম মাহদি, আরেকজন ঈসা ইবনে মারিয়াম। নবী হিসাবে আসবেন না উম্মত হিসাবে আসবেন? উম্মত হিসাবে। কাদিয়ানীরা বলে যে নবী পরে নবী নাই, তো ঈসা আলাইহিস সালাম তো আবার আসবে। আল্লাহ রসুল বলেন লাউ কানা বাদি মুসা হাইয়ান মা ওয়াসাআত ইল্লা ইত্তিবাই। আরে ঈসার কথা বাদ দাও, সবচাইতে জালিলুল কদর নবী কে ছিলেন? মুসা। সবচাইতে রাগী নবী কে ছিলেন? মুসা। আমার পরে যদি মুসাও জীবিত থাকে তো মুসার তাওরাতের অনুসরণ করার মুসার অধিকার থাকবে না। একমাত্র আমি রসুল, আমার আনিত দিন ইসলামকেই অনুসরণ করে চলতে হবে। তাহলে মুসা আলাইহিস সালামের জন্য যদি সুযোগ না থাকে, ঈসা আলাইহিস সালামের জন্য থাকবে? উনি তো ইমামতিও করবেন না। বাইতুল মাকদাসের সাদা মিনারার যে মসজিদে উনি নামবেন, ওই মসজিদে তখন আসরের সময় আসরের জামাতে দাঁড়াবেন। কোনো কোনো রেওয়ায়েতে আসছে ফজরের নামাজ। তো ওনাকে ইমাম মাহদি বলবেন যে আপনি সামনে আসেন, ইমামতি করেন। তো উনি বলবেন যে আমি ইমামতি করার জন্য আসি নাই, আমি এই উম্মতের পিছনে মুক্তাদি হওয়ার জন্য আমি আসছি। কাদিয়ানীর যে কাফের কোনো সন্দেহ আছে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, চিনেন না আবু হানিফারে? বু হানিফা বুদিমামে বাসফা আসিরাজে উম্মাতারে মুস্তফা। আবু হানিফাকে নিয়ে অনেকে কটূক্তি করে। আবু হানিফা এই উম্মতের জন্য একটা চেরাগ। কোরআন হাদিসকে এমনভাবে ব্যাখ্যা করছেন, এমনভাবে বিশ্লেষণ করছেন, আপনি যদি এই মাযহাবটাকে অনুসরণ করেন সমস্ত হাদিসের উপরে অনুসরণ করা হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা বলেন, কেউ যদি নবী দাবি করে আর তাকে যায় যদি কোনো মুসলমান এই কথা জিজ্ঞাসা করে তুমি যে নবী কোনো দলিল আছে কিনা, বলে যে সাথে সাথে কাফের হয়ে যাবে। তাহলে কাদিয়ানীরে যে কাফের কোনো দলিলের প্রয়োজন আছে? বিনা দলিলেই কাদিয়ানীরে কি কাফের। এদিকে চলে আসো, উপরে চলে আসো না। তাহলে কাদিয়ানীদেরকে যদি কেউ প্রশ্ন করে তার মানে তার মনে কি আছে? সন্দেহ আছে। কাদিয়ানীর যে কাফের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। বাকি আমরা রাষ্ট্রীয় একটা সিস্টেমকে সম্মান জানায় আপিলের ভিতরে আসি। রাষ্ট্র 54 বছর পর্যন্ত এই আপিল বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। আগামীতে যারা ক্ষমতায় যাবে
ওনারা যাওয়ার আগেই প্রতিশ্রুত ওয়াদাবদ্ধ হতে হবে যে আমরা যাওয়ার সাথে সাথেই সংসদে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব, আর যদি এই ঘোষণা দিতে তারা যদি ব্যর্থ হয় তো আগামী নির্বাচনকে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। পারবেন তো? এটা আমাদের ইমানি দায়িত্ব। কাদিয়ানীদেরই আরেকটা শাখা প্রশাখা ধরতে পারেন বাউল সরকার। যারা আরবি জানেন ওনারা বুঝবেন বাউল শব্দের অর্থ হচ্ছে পেশাব। আমরা পেশাব বলি না প্রস্রাব, এটার বাংলা আরবি হচ্ছে কি? বাউলন। আপনাদের বিশ্বাস না হলে আপনারা ওই গুগল ট্রান্সলেটে দেখতে পারেন পেশাবের আরবি কি। বাউল, বাউল মানে কি? পেশাব। আর নামের একটা প্রভাব ব্যক্তির উপরে পড়ে। ওর নাম বাউল লাগছে তো জন্মের পরে কোনো কুকুর হয়তো ওর মুখের মধ্যে পেশাব করছে, নাহলে এই সমস্ত আল্লাহ সম্পর্কে এত দুঃসাহস কোনো ভালো সন্তান দেখাইতে পারে না, একমাত্র কুলাঙ্গার সন্তান ছাড়া। ওর মুখের মধ্যে কিসে পেশাব করছে? তো হযরত ওমরের যুগে ভূমিকম্প হয়েছে। এই সমস্ত আউল ফাউল বাউল এদেরকে যদি আপনারা সতর্ক না করেন, সোজা না করেন, যে বাউলের কিছু ভক্তরে দৌড়ায় কি করছে নর্দমার ভিতরে নামায় দিছে, প্রশাসন যদি কোনো ধরনের হেয়ালিপনায় আইসা বাউল সরকারকে যদি আবার প্রশ্রয় দেয়, মুক্তির ব্যবস্থা করে, তো শাপলা চত্বরের ঘটনা যে ইতিহাস রচনা করছে মুসলমানরা, ওই ইতিহাস আবার রচনা করে দিবে ইনশাআল্লাহ। থাবা বাবারে কি করছে? গর্দান আলাদা করে দিছে, সব নাস্তিক গর্তের ভিতরে ঢুকে গেছে। তো হযরত ওমরের যুগে কি হয়েছে? ভূমিকম্প হয়েছে। আর ভূমিকম্পটা হয়, কোরআন হাদিস বলে যে মানুষ যখন প্রকাশ্যে গুনাহ করা শুরু করে তখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে ঝালঝালা দেয়। বাউল সরকার আল্লাহকে নিয়ে এই পরিমাণ কটূক্তি, এই পরিমাণ কুরুচিপূর্ণ মন্তব্য করার পরে আমরা মুসলমানরা কি ছিলাম? চুপ ছিলাম। এই কারণে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়েছেন, সতর্ক করছেন ভূমিকম্পের তাপমাত্রা আরও বাড়বে। এরপরেও যদি সতর্ক না হই, ভূমিকম্প আসার আগেও মদ খাইছি, ভূমিকম্পর ঝাঁকরানির পরেও কী খাইতেছি? মদ খাইতেছি। আগেও বেনামাজি ছিলাম, ভূমিকম্পের পরেও বেনামাজি আছি। আগেও বেরোজগারি ছিলাম, ভূমিকম্পের পরেও বেরোজগারি আছি। আগেও জেনা করছি, ভূমিকম্পের পরেও জেনা করছি। আগেও বেপর্দা চলছি, ভূমিকম্পের পরেও বেপর্দা চলতেছি। তো মনে রাখেন, এইবার ভূমিকম্পে তো বাঁচছেন, সামনের যে ভূমিকম্প আসতেছে ওটা ভূমিকম্প হবে না, ওটা একটা ভূমিধ্বস হবে, একদম জমিনকে ডাবায় নেবে। হযরত ওমরের যুগে ভূমিকম্প হয়েছে, ওমর রুম থেকে বের হয়েছেন, বেরিয়ে জমিনকে বলতেছেন, আমি ওমর ইসলাম ধর্মে গ্রহণ করার আগেও কখনো শরাব পান করি নাই, পরেও কখনো শরাব পান করি নাই। হযরত ওমরের জীবনীতে আসছে, উনি সব সাহাবী ইসলাম ধর্মের আগে না, ইসলাম ধর্মের সূচনা তো মদ পান করা কী ছিল? হালাল ছিল, জায়েজ ছিল, কিন্তু হযরত ওমর কোনোদিন মদ পান করেন নাই। আর হযরত ওমরের দিলের এই চাহিদার উপরে মদের আয়াত নাজিল হয়েছে, হারামের আয়াত, এবং কোরআনের 22টা জায়গায় আল্লাহ তাআলা 22টা আয়াত নাজিল করছেন হযরত ওমরের চাহিদা অনুযায়ী। হযরত ওমর বের হয়ে বলে, আমি রাসূলের সাহাবী, রাসূলের জীবদ্দশায় কোনোদিন নামাজ কাজা করি নাই, রাসূলের ইন্তেকালের পরেও কখনো নামাজ কাজা করি নাই, ইসলাম বিরোধী কোনো কাজ রাসূলের জীবদ্দশায় করি নাই, রাসূলের ইন্তেকালের পরেও করি নাই। আমি ওমর এখনো তোমার বুকের মধ্যে দাঁড়ানি আছি, তুমি কোন সাহসে, কার আদেশে তুমি কম্পমান হইতেছ? তুমি থামো বইলা লাঠি দিয়ে একটা আঘাত করছে। আসারের কিতাবের মধ্যে আছে কিয়ামতের আগ পর্যন্ত ওই মক্কা মদিনার কোনোদিন ভূমিকম্প হবে না। সুবহানাল্লাহ বললেন না যে? তাহলে হযরত ওমর কয়টা জিনিসের উপরে রাজত্ব করছেন? আগুন, পানি, মাটি, বাতাস। কিসের মাধ্যমে? ঈমান এবং আমলের মাধ্যমে। আমরাও যদি আমাদের ঈমান এবং আমলকে যদি সংশোধন করে আনি, আল্লাহ তাআলাও আমাদেরকে ওই 4টা জিনিসের উপরে রাজত্ব দান করবেন। আর যতদিন পর্যন্ত ঈমান থাকবে না, আমল থাকবে না, আমরা শূন্য থাকব, ততদিন চাঁদ সূর্য জমিন আমাদের কথা শোনা তো দূরের কথা, বরং আমাদের উপরে আল্লাহ বলেন লাসাল্লাতুল্লাহু আলাইহিমুজ জালিম, তোমাদের উপরে আমি জালেম সরকারকে চাপায় দিব। হাদিসের মধ্যে মুসলিম শরীফে আল্লাহ রাসূল বলেন উম্মালুকুম আমালুকুম, উম্মালুকুম আমালুকুম, তোমাদের সরকার নিযুক্ত হয় তোমাদের আমলের অনুপাতে। আমাদের আমল খারাপ, এই জন্য আল্লাহ তাআলা জালেম সরকার 16 বছর রাখছেন। আমরা যদি আমলকে ঠিক করে নিই তো আল্লাহ তাআলা একজন সুন্দর ওমরের মতো একজন শাসকের ব্যবস্থা করে দিবেন। আমিন বলেন। কথাগুলো সবাই বুঝছেন? আমাদের আজকে ঈমান দৌড়াইছি, আজকের পর থেকে কোনোদিন নামাজ কাজা করব না, পারবো তো ইনশাআল্লাহ? কোনোদিন ইসলাম বিরোধী কোনো কাজ করব না, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ভূমিকম্প না, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, শুধুমাত্র কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। যে কথাগুলো বলছি আমি নিজের জন্যই বলছি, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।